হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ বাবার বাড়িতে বৃষ্টির সন্ধ্যায় কীভাবে খুব সহজে ঝটপট করে নুন গড়া বানানো যায় চায়ের সাথে। তো আজ তাই দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। তো এই তো চালের গুঁড়ি দিয়ে আজ নুন গড়া করবো। সম্পূর্ণটাই চালের গুঁড়ি, কোনো ময়দা বা আটা অ্যাড করবো না। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে আর আদা কুচি করে, রসুন দেব না। তো পরিমাণ মতো করে পানি দিয়ে তারপর পেঁয়াজ আদা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে রেখে। তো এভাবে নেড়েছে গুঁড়ি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এতে এখন ডো বানিয়ে তারপর পিঠা বানিয়ে এখন কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর এই তো সবগুলো নুন গড়া এভাবে করে নিয়েছি। আর এখানে চায়ের জন্য দুধ চিনি নিয়ে রেখেছি। আর এই ছিল ঝটপট নুন গড়া দিয়ে চায়ের আড্ডা সন্ধ্যের টাইমে। আর কিভাবে না বেজে নুন গড়া ফ্রিজের মধ্যে রেখে ডিপের মধ্যে রেখে সংরক্ষণ করতে হয় তা আজকে দেখাবো। তো নুন গড়াকে এইভাবে একটা ট্রে বা পলিথিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে তারপর ডিপের মধ্যে রেখে 1 ঘন্টা বা সারা রাত রাখার পর তারপর আরেকটি বাটিতে বা পেইলাকে অথবা কন্টেনারের মধ্যে ভরে রেখে সংরক্ষণ করা যায়। ঝটপট কোনো মেহমান চলে আসলে বা কেউ চলে আসলে তারপর বের করে বেজে দেওয়া যায়। তো এই তো চায়ের সাথে কিছু নুন গড়া খাওয়ার পর এগুলো আমরা ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম, এভাবে করে সাজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সারা রাত রেখেছি আর সকালে এভাবে আইসের মধ্যে আইস থাকা অবস্থায় ওইটাকে এভাবে সারিয়ে নিয়ে এতে একটা পেলাকের মধ্যে রেখে দিয়ে তারপর সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে, ভালোই থাকে বাজা ছাড়া। তারপর যখন বের করবেন তখন সূর্য নরম আইস ছাড়ার আগেই দিতে হয় তেলের মধ্যে, শক্ত হয়ে যায় একদম, ভালো থাকে। তো এই ছিল আজকের রেসিপি।